সকাল প্রায় 7টা। তো আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি। আর তোমরা তো জানোই আমি মাসির বাড়িতে এসেছি। তো এখন যাব দিদি বাড়ি। তো কাল মাসির বাড়ি এসেছিলাম, আজকে দিদি বাড়ি যাব। তো সকালবেলা উঠে সবাই রেডি হয়ে নিয়েছি, ওইদিকে মা বাবা সবাই রেডি হচ্ছে, আর আমিও রেডি হয়ে আগে বেরিয়ে এলাম ফাঁকেতে, মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি। তো এখন যাব হচ্ছে যে টোটো আসবে, মানে ওখান থেকে গাড়ি পাঠিয়েছে, তো সেখানে যাব। তো তারপর কি করি না করি সারাদিন সব কিছুই তোমরা দেখতে পাবে। তো চলো দেখতে থাকো। তারপর সবার রেডি হয়ে যেতে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। এইদিকে দেখো মা বাবা মেয়ে আর আমি, আর মেশো আগে আগেই চলে গেছে, আর মাসি ওরা গেল না, কারণ হচ্ছে বৌদি একা বাড়িতে থাকবে, তো সেই কারণে। আর দেখতেই পাচ্ছ দুদিকে জল করার মধ্যিখানে একটা সরু হচ্ছে মাটির রাস্তা, পড়ে যাওয়ার সম্ভাবনা তো খুবই বেশি। আর এইদিকে শুধু সব জল কর, কারণ এখানে সব নোনা জলে মাছ চাষ হয়। আমাদের ওখানে যেমন সবজি চাষ হয় মাঠে মাঠে, এখানে সব হচ্ছে কি বলে মাছ চাষ হয়। আর আমাদের মাসিদের গ্রামটা সমস্ত জলকরের মধ্যখানে একটা ছোট্ট কয়েকটা ঘর নিয়ে গ্রাম। তো তারপর দেখো টোটোটা এসে দাঁড়িয়েই ছিল। তো আমরাও একটু লেট করেছি, টোটোটা আগের থেকে এসে দাঁড়িয়েছিল। এদিকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি তো দিদি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর দিদি বাড়ির দিদির একটা দেওর আমাদের আনতে এসেছিল। আর এই একটা হচ্ছে যে খুব বড়ই নদী, তো এর দুপাশটা দেখো শুধুই জল, কতটা জল উঠেছে নদীতে। কিন্তু আমরা এর আগে যখন এসেছিলাম তখন এই নদীতে বেড়াতে এসেছিলাম, এই ব্রিজেতে। তো এখন তো দিদি বাড়ির ব্রিজটা টপকেই যেতে হয়, তো এখন আর আসা হলো না। তখন আমার দাদা খুব আনতো আমাদেরকে। তারপর আমরা এদিকে দেখো কয়েকটা মিষ্টি, তারপরে চিপস, তারপরে এদিকে চিড়ে ভাজাও কিনে নিয়েছি। চিড়ে ভাজাগুলো আমরা খেতে খেতে চলে এলাম প্রায় 1 ঘন্টা জার্নি করে। এদিকে আমার মা আসতে না আসতেই এদিকে আমাদের দিদির ছেলেরা আমার মাকে ধরেছে, তো চিপস এনেছে না সেই কারণে। আর এইদিকে দেখো আমার মেয়েও এসেছে, মেয়েকে কোলে করে নিয়েছে আমার দিদি। তো মেয়েই প্রথমবার দিদি বাড়ি এলো, আর আমরা এসেছি এর আগে 2বার, দিদির বিয়েতে একবার আর একবার এমনি এসেছিলাম। তো তারপর আমরা সবাই মিলে বসে বসে শাক কাটছিলাম, মানে আমি কাটছিলাম না, মা আর দিদি দিয়ে গল্প করছিলাম। আর এইদিকে তার মধ্যে দিদি দেখো চলে এসেছে দিদির শ্বশুর 2টো মাছ ধরে নিয়ে, কিন্তু নিজেদেরই জলকরের মাছ। আর হ্যাঁ তোমরা জানো না হয়তো, তো আমার আরেকটা দিদি টিয়া দি, তো সেও এসেছে 2 দিন আগে এই দিদি বাড়িতে। তো ও শুধু দিদি বাড়িতে এসেছে, ও মাসি বাড়ির ওখানে যায়নি, তো এখানে এসেছে আগের দিনে, মানে আমাদের আসার 2 দিন আগে। তো তারপরে এইদিকে দেখো দিদি আর জামাইবাবু দুজনে মিলেই দেখো একদিকে জামাইবাবু মুরগি ছাড়াচ্ছে, একদিকে দিদি হচ্ছে মাছ কাটছে। এত বড় মাছ তো আমরা কাটতেই পারবো না, ও দিদিদের অভ্যাস প্রত্যেক দিন অত মাছ ওরা নিজেরাই কাটে। আর ওদের তো এখানে শুধু মাছ কাটা, রান্না করো, এইটুকুনি, মাঠও নেই, কিছুই নেই। তো শুধু রান্না করাই কাজ সারাদিনে, আর ঘর গুছানো, তাছাড়া তো কোনো কাজই নেই। আর ওদের এগুলো অভ্যাস, ওদের সবসময় এগুলো মাছগুলো তাদের সবসময় তাদের মাছ কাটতে হয়। আরও বড় বড় মাছ, এটা তো ছোটোই মাছ, আমাদের আর আগের বার এসে দেখেছি কত বড় বড় মাছ। এদিকে আমার আর একটা দিদি, সেও হাত লাগিয়েছে জামাইবাবুর সাথে। তো জামাইবাবু একা একা মুরগি ছাড়াচ্ছিল, 2টো মুরগি ছিল, তো সেই কারণে। আর তার মধ্যেই দেখো আবার 2টিখানি চিংড়ি মাছ ধরে নিয়ে চলে এসেছে দিদির শ্বশুরমশাই, কারণ এটা হবে শাক দিয়ে। তার জন্য দিদি দেখো, ওরা তো সবই জানে কিভাবে চিংড়ি মাছ পরিষ্কার করতে হয় না হয়। তো দেখো দিদি ভালোভাবেই চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছে। তারপরে দেখো সমস্ত মাছ কাটা হয়ে গেছে, এরপরে সেগুলো ধুয়ে নেব। আমি জল টিপে দিয়েছিলাম আর টিয়াদি ধুয়ে নিয়েছিল। তার মধ্যে দিদি এইদিকে দেখো রান্না বসিয়ে ফেলেছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আমরা এসেছিলাম যখন, তো এই আসার পর তখন দিদি সকালে একবার রান্না করে নিয়েছিল, আলু সেদ্ধ, মাছের ঝাল আর ভাত করে রেখে দিয়েছিল। তো আমরা এগুলো সবাই মিলে এসে খেয়ে নিয়েছিলাম। তো তারপরে এগুলো কাটাকুটি করতে বসেছিল দিদি ওরা। তারপরেই দেখো জামাইবাবু এসে আবার মাছ ধরতে শুরু করে দিয়েছে। এই দেখো কত বড় গোলদা চিংড়ি, তোমাদের দেখাচ্ছি তারাও। এই দেখো এটা তো ছোট, এর থেকেও বড় বড় গোলদা চিংড়ি আছে, তোমাদেরকে সবগুলোই দেখাবো। তার মধ্যে দিদিও দেখো নেমে পড়েছে জল করে জামাইবাবুর সাথে। তো ও তো ধরতে কি পারবে, কিন্তু তবুও জামাইবাবুর সাথে একটা মজা। ওই জল কর, আর বিশাল জল না, পুরো কোমর পর্যন্ত জল, কিন্তু বেশিও জল ছিল না। তো দেখো এই দেখো মাছ, তো কত বড় বড় মাছগুলো দিচ্ছে। আর অনেক মাছ ধরেছিল, গোটা মানে পুকুর বলছি জল করে 4-5টা ধরেই মানে মাছ ছিল, মানে সবটা হাতে করে ধরছে, কিন্তু এগুলো কোনো জালও না, কিছুই না, সব হাতে করে মাছ। আর কত বড় দেখছো চিংড়িটা,
তো ওরা মাছ ধরছিল আর এদিকে আমি মেয়েকে দেখছিলাম। মেয়ে তো খুব বদমাইশি করছিল। তার মধ্যেই দেখো সমস্ত মাছ ধরা হয়ে গেছে। এখানে প্রায় 15টা মাছ ছিল, 15-16টা। তো মাছগুলো এখন রেখে দিল। তো তারপরে এদিকে দেখো সবাই মিলে খেতে বসে পড়েছে। এইখানে হচ্ছে মা, বাবা, মেশো, তারপরে আর একটা মেশো, তো সবাই মিলে খাচ্ছে। আর আমরা এদিকে চলে এসেছি মাটির ঘরেতে এখানেতে খেতে, কারণ ওদের কাছে খাবো না, এখানে আমরা ইয়ার্কি করবো, গল্প করবো। তো সেই জন্য এদিকে দেখো দিদি শাক বানিয়েছিল, একটা মাছের তেল ঝাল বানিয়েছিল, তারপরে মাংস বানিয়েছিল। তো এখানে গামলা ধরেই দিয়েছে, যে যত পারো খাও, কিন্তু আমরা তো অত খেতেই পারবো না। তো সেই জন্য তো দেখো আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর মেয়েদেরকে খাই দিয়েছি, মেয়েকে। তো ওরা হচ্ছে ওখানে আছে ঘুমোচ্ছে। আর এদিকে আমার জামাইবাবু দেখো কি বলে, জামাইবাবুর দুটো ছেলে, ওরাও হচ্ছে ওখানে খেয়ে দিয়ে ঘুমিয়ে আছে। তারপর আমরাও খাওয়া দাওয়া করে একটা টানা ঘুম দিয়ে দিলাম। ঘুম থেকে উঠেই দেখি সন্ধ্যা হয়ে গেছে, আর মা নাকি নদীর পাড়ে ঘুরতে গেছিলো। তো আমি জানি না, তার মধ্যেই দিদি এদিকে দেখো কি বলে মিষ্টি আর দই দিয়ে গেছে। তো আমিও দই মিষ্টিটা নিয়ে চলে এলাম মাটির ওখানে, কারণ এখানে সবাই ছিল, তো সেই কারণে। তো আমি খাচ্ছিলাম, আর দিদির ওইদিকে রান্নাও বসে গেছিলো। তো রান্না বান্না কমপ্লিট করে আমরা দেখো সবাই মিলে খেতে বসেছিলাম। খাওয়াও হয়ে গেছে, দিদির হচ্ছে ছেলেটা শুধু খেতে বাকি ছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, প্লিজ একটা লাইক করে দিও। টাটা।